গোটা দেশ জুড়ে দুর্গাপুজোর আমেজ, আর এই উৎসবের মেজাজে উত্তাল হলো রাজ্য। আই লাভ মোহাম্মদ আন্দোলনে উত্তাল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানা। যোগী আদিত্যনাথের রাজ্যের উন্নাও, বরেলি, কৌশাম্বী, লখনৌ, মহারাজগঞ্জ, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং উত্তরাখণ্ডের কাশীপুরে এই আন্দোলন চলছে। রাস্তায় নেমেছে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। তাদের মিছিল ঘিরে কোনো কোনো জায়গায় অশান্তিও হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগ উঠেছে। শুক্রবার উত্তরপ্রদেশের বরেলিতে স্থানীয়দের সঙ্গে পুলিশের চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর যার ফলে একটি মসজিদের বাইরে এবং শহরের বেশ কয়েকটি অংশ অস্থির হয়ে ওঠে। দেখুন ছবি। পুলিশ জানিয়েছে, শুক্রবারের নামাজের পর ধর্মীয় নেতা এবং ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজা বাসভবন এবং কোতোয়ালি মসজিদের কাছে আই লাভ মোহাম্মদ পোস্টার নিয়ে প্রচুর মানুষজন জড়ো হয়েছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে, আর এরপরই পুলিশ স্ট্রং অ্যাকশন নেয়। 2 ডজনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এতে করে গোটা এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এর আগে উন্নাওয়ে মিছিল চলাকালীন পুলিশের ওপরে ইট বৃষ্টির অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনাস্থলে মোতায়েন থাকা মহিলা পুলিশদের হাত থেকেও লাঠি ছিনিয়ে নেওয়া হয়, আর সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কিন্তু হঠাৎ কেন আই লাভ মোহাম্মদ আন্দোলন? এর সূত্রপাত আসলে কানপুরে। সেখানে 5ই সেপ্টেম্বর মুসলিমদের এক ধর্মীয় মিছিলে লাভ মোহাম্মদ সাইনবোর্ড ব্যবহার করা হয়েছিল, আর তার প্রতিবাদ করা হয় হিন্দুদের তরফে। তাই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। কানপুরে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড ঘিরে এই বিবাদে মধ্যস্থতা করতে আসে পুলিশ। উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কানপুরে পুলিশের ডিসিপি দীনেশ ত্রিপাঠী জানান, সরকারি নিয়ম অনুসারে ধর্মীয় মিছিল পুরনো নিয়ম মেনেই করতে হয়। সেখানে নতুন ঐতিহ্য অন্তর্ভুক্ত করা যায় না। তবে সেদিন সেই মিছিলের কয়েকজন যেখানে সাইনবোর্ড থাকে সেই স্থান থেকে সরিয়ে নতুন জায়গায় স্থাপন করে, তাই নিয়ে বিবাদ বাধে। পরে যদিও পুলিশের হস্তক্ষেপে পুরনো জায়গাতেই সাইনবোর্ড বসানো হয়। ডিসিপি আরও জানান, আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড নিয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। শুধু হিন্দু মুসলিম পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছে। কানপুরের মুসলিম পক্ষের অভিযোগ, তাদের পোস্টারকে ছিঁড়ে ফেলা হয়েছে। হিন্দুদের তরফেও একই দাবি করা হয়েছে। 2 পক্ষের অভিযোগ শোনার পর পুলিশের তরফে মীমাংসা করা হয়। এরপর 6 সেপ্টেম্বর কানপুর পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে 20 জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। রাওয়াতপুর থানায় দায়ের করা এই মামলায় 15 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর নাম রয়েছে। আর এদিকে কানপুরের ঘটনা নিয়ে 15ই সেপ্টেম্বর মিম প্রধান তথা সাংসদ আসাদ উদ্দিন ওয়াইসি পুলিশের ভূমিকার নিন্দা করেছেন। তিনি এক্স স্যান্ডেলে কানপুর পুলিশকে ট্যাগ করে লেখেন, আই লাভ মোহাম্মদ বলা অপরাধ নয়। যদি বলা অপরাধ এটা কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য বিষয়ের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।